সুপ্রিয় দর্শক, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু দ্বিতীয় দিনের মতো চলাচল বন্ধ রয়েছে। আমি রাজশাহী সিরোল টার্মিনালে রয়েছি। এখান থেকে যে দেশের বিভিন্ন স্থানে যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেটি গতকাল সকাল থেকে কিন্তু বন্ধ রয়েছে। সেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে শ্রমিকদের যে কর্মবিরতি ছিল, এই চলতি মাসে 2 দফা শ্রমিকরা কিন্তু আন্দোলন করেছিল এবং গতকাল থেকে যে বাস বন্ধ রয়েছে সেটি কিন্তু মালিক পক্ষ তারা বাস বন্ধ রেখেছে। মূলত শ্রমিকদের যে বেতন ভাতা বৃদ্ধির যে দাবিটি ছিল সেটিকে কেন্দ্র করেই মালিক পক্ষ কিন্তু গতকাল থেকে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। আমরা রয়েছি সিরুয়েল বাস টার্মিনালে, রাজশাহী শহরে, আর আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে রয়েছি, আর আপনারা রয়েছেন বাংলা নিউজ 24-এর সঙ্গে। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে সকল বাসের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং অনেকেই তারা এই টার্মিনালে এসে তারা ফিরে গেছেন। তবে সবচেয়ে বড় যে দুর্ভোগের যে বিষয়টি হচ্ছে যে যারা আগে থেকে অগ্রিম টিকিট যারা করে রেখেছিলেন তাদের টিকিট ফেরত দেওয়ার বিষয়ে তারা কিন্তু বাড়তি একটি ঝামেলার মধ্যে তারা পড়েছেন। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে তারা কাউন্টার থেকে তাদেরকে ফোন দেওয়া হয়েছে যে টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য, কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা যখন কাউন্টারে এসেছেন সেই কাউন্টারগুলো তারা বন্ধ পেয়েছেন এবং বন্ধ পাওয়ার পরে সেই টিকিটে থাকা যে নাম্বারটি রয়েছে কাউন্টার নাম্বার, সেই নাম্বারে ফোন দিলে তারা কেউ এখন পর্যন্ত ফোন রিসিভ করছেন না, যার ফলে তারা টিকিটগুলো যে ফেরত দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা করতে পারছেন না। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা এমনটি অভিযোগ আমাদের সামনে করেছেন। পাশাপাশি শ্রমিক নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। শ্রমিক নেতারা যেটি আমাদেরকে জানাচ্ছেন, তারা বলছেন যে চলতি মাসে যে দুই দফা যে শ্রমিকদের যে আন্দোলন যেটি হয়েছিল সেই আন্দোলনে তারা যেটি দাবি করেছিলেন যে ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার তাদের যে বেতন ভাতা দেওয়া হতো সেখান থেকে সেটি বৃদ্ধির কারণ জন্য তারা আন্দোলন করে আসছিল এবং তারা যেটি বলছিলেন যে একজন সুপারভাইজার যেটি বেতন পান সেটি অন্য গাড়ির তুলনায়, বিশেষ করে একতা পরিবহন, আপনারা নিশ্চয়ই জানেন যে সে একতা পরিবহনের থেকে অনেক কম, তারা তার সমমান করার জন্য দাবিটি করেছিল। অর্থাৎ 1200 থেকে 1500 টাকা যে যে ড্রাইভারের বেতন ছিল সেটি তারা 1800 টাকা থেকে 2000 টাকা করার দাবি জানিয়েছিলেন। অন্যদিকে সুপারভাইজার যারা রয়েছেন তারা কিন্তু সেটি 750 থেকে 1200 টাকা করার দাবি জানিয়েছিলেন এবং হেল্পারদের বেতন 500 থেকে 1000 টাকা করার দাবি তারা করেছিলেন। এটি নিয়ে দফায় দফায় কিন্তু সভা হয়েছিল, কিন্তু কোনোভাবেই সেটি কিন্তু সমাধান হয়নি। কিন্তু শেষ পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতিতে গিয়েছিলেন 2 দফা, অর্থাৎ চলতি মাসেরই 9 সেপ্টেম্বর, 8 এবং 9 সেপ্টেম্বর এবং সর্বশেষ যে 23 সেপ্টেম্বর, তারা তারা কিন্তু 22 এবং 23 সেপ্টেম্বর তারা আন্দোলনে যান এবং সেটি সমাধান না হওয়া পর্যন্ত সেখানে ঢাকায় একটি 23 তারিখে একটি মিটিং হয়েছিল শ্রমিক এবং মালিক পক্ষদের মধ্যে। সেই মিটিংয়ে একটি সমঝোতা হয়েছিল, কিন্তু গতকাল থেকে হঠাৎ করে মালিক পক্ষ বাস বন্ধ করে দেওয়াতে এটি স্পষ্ট হয়েছে যে যারা 23 তারিখে যে সভাটি হয়েছিল সে সভায় যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে মালিক পক্ষ সরে এসেছে। বিশেষ করে 3টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ বেশি পাওয়া যায়, গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল এবং দেশ ট্রাভেলস। এই যে 3টি প্রতিষ্ঠান রয়েছে, আমরা এমন অভিযোগ পেয়েছি যে বিগত সময়ে তাদের প্রভাব খাটিয়ে শ্রমিকদেরকে তারা জিম্মি করে রেখেছিলেন, এমন অভিযোগ শ্রমিকরা আমাদেরকে করেছেন এবং শ্রমিকরা তাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি সেটি কিন্তু তারা অধিকার যেটি সেটি আদায় করতে তারা ব্যর্থ হয়েছিলেন। সে রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত প্রভাবের কারণে কিন্তু তারা পারেনি। তবে আমরা যেটি বলছি যে একতা পরিবহন যেটি সেটি কিন্তু চলাচল করছে, তার অন্যতম কারণ হচ্ছে একতা পরিবহনের যে বেতন কাঠামো সেটি অন্যান্য বাসের তুলনায় অনেক বেশি, যার ফলে একতা পরিবহনের যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু সেই বাসগুলো বন্ধ রাখেনি। বিগত 2টি সময় তারা কিন্তু বন্ধ রাখেনি, এখনও বাসগুলো চলছে। এই একটা বাসের উপরেই মূলত চাপটি পড়েছে এবং অনেক যাত্রী সাধারণ সেই মধ্যে চাপের মধ্যে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন যাত্রীর সঙ্গে, তিনি আসলে কি ধরনের ভোগান্তির শিকার হয়েছেন আমরা একটু কথা বলতে চাই। ভোগান্তি তো আমি শুধু না, সকল যাত্রীবৃন্দই ভোগান্তিতে পড়েছে। হ্যাঁ, আমি গত 25 তারিখে টিকিট কেটেছি। আমাকে আজকে নাইটে যাওয়ার কথা ছিল, গত নাইটে 12টা 20-এ যাওয়ার কথা ছিল। 8টার সময় ফোন দেওয়া বলছে ভদ্রলোক বাস বন্ধ। কি হবে আপনার? এখন আমার ঢাকাতে উপস্থিত থাকার কথা ছিল, এখন আমি এইখানে উপস্থিত, কিন্তু এখন আমি টিকিট পাচ্ছি না, কাউন্টার বন্ধ। একবার ওদিকে যাচ্ছি, একবার এদিকে আসছি, এবং ওদের ফোনে রিসিভ করে কনফার্মও করতে পারতেছি না। ফোন দিলেই কেটে দিচ্ছে, যতবার ফোন দিচ্ছে কেটে দিচ্ছে। তাহলে যাত্রীদের ভোগান্তির মানেটা কি?